নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে যারা যারা লাইভ স্ট্রিমিং করে তাদের নিয়ে। কারণ আমরা অনেকেই শুনেছি যে লাইভ স্ট্রিমিং করে কিন্তু ওয়াচ টাইম গেইন করা যায়। কারণ 1K সাবস্ক্রাইবার তো কমপ্লিট করাই যেতে পারে এক নিমিষে, কিন্তু ওয়াচ টাইমটা গেইন করতে অনেক বেশি সময় লেগে যায়। তো এই ওয়াচ টাইম গেইন করতে গেলে আমাদের লাইভ করতে হয়। আর লাইভ টাইমটা প্রপারলি কী করে করব সেটাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি। তো তোমরা মন দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। আশা করি প্রত্যেকটা নিয়ম মেনে যদি তোমরা এখন থেকে লাইভ করো, তোমাদের লাইভের ওয়াচ টাইম যেটা সেটা কিন্তু অবশ্যই কাউন্ট হবে। সবার আগে এইটা বলি যে ইউটিউব কেন আমাদের লাইভ অপশনটা দিয়েছে। দেখো, আমরা নিয়মিত ভিডিও আপলোড করি, শর্টস আপলোড করি, ঠিক আছে। নিয়মিত করি মানে নিয়মিত চেষ্টা করি, হয়তো নিয়মিত হয় না, প্রত্যেক দিন হয়ে ওঠে না। তার জন্যই কিন্তু ইউটিউবে এই লাইভ অপশনটা দিয়েছে, যাতে তোমরা তোমাদের অডিয়েন্সের সাথে এনগেজ থাকতে পারো, ঠিক আছে। 1 ঘন্টা 2 ঘন্টা যেখানে তোমরা ভিডিও দেখছো বা ভিডিও তোমরা দিতে পারছো, সেটা হয়তো সবসময় সম্ভব হয় না। তার জন্যই কিন্তু এই লাইভ অপশানটা দেওয়া হয়েছে। এবার এই লাইভের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ভিডিওগুলোকে বা কন্টেন্টগুলোকে কিন্তু দেখাতে পারো লোকজনের সামনে, ঠিক আছে। অনেকে কন্টেন্ট শেয়ার করে, অনেকে গল্প করে, অনেকে গেমিং চ্যানেল আছে তারা গেমিং খেলে। তো আমি বলবো যে লাইভ যখন তোমরা করছো, তোমরা যদি তোমাদের কন্টেন্ট রিলেটেড কিছু করো, ধরো যাদের কুকিং চ্যানেল, তারা যদি লাইভে কুকিংটা দেখাও, তাহলে কিন্তু অনেক বেশি এনগেজড হবে, ঠিক আছে। যারা গেমিং চ্যানেল আছে, তারা যদি লাইভে গেমিং চ্যানেল বা গেমিং তোমরা কি করে শেখাও বা তোমরা কি করে করো সেটা দেখাও, তাহলে কিন্তু আরও বেশি ভিউয়ার্সরা এনগেজ হবে। যেমন আমার টেক চ্যানেল বা আমার সেরকমই, আমি যদি লাইভে গিয়ে তোমাদের প্রচুর প্রচুর টিপস দিই বা প্রচুর টিউটোরিয়াল দিই, তোমরা কিন্তু বেশি এনগেজড হবে। আবার নাও হতে পারো, কিন্তু এটা কিন্তু মানুষের ওপর নির্ভর করে, ঠিক আছে। তো তোমাদের প্রথমে একটা কথা বলবো, লাইভ স্ট্রিম করতে গেলে কিন্তু তোমাদের অন্তত 50টা কিন্তু সাবস্ক্রাইবার কমপ্লিট করতেই হবে। এটা আমি আগের একটা ভিডিওতেও বলেছিলাম, কিন্তু আজকের ভিডিওতে তোমাদের আরেকবার বলে দিচ্ছি। অন্তত 50টা সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করতেই হয়। আর তার সাথে কিন্তু তোমাদের অবশ্যই গুগল অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, মানে ইউটিউব চ্যানেলটা ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। এই দুটো স্টেপ কমপ্লিট হয়ে গেলে কিন্তু তোমরা লাইভ করতেই পারো। আর তার সাথে তোমরা এগুলো খেয়াল রাখবে যে তোমাদের চ্যানেলে কোনো ভায়োলেশন রেস্ট্রিকশন আছে কিনা। তো এবার ইউটিউব বলছে যে তোমরা লাইভ স্ট্রিম কিভাবে করতে পারো, কি 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 ব্যবহার করে করতে পারো। তো ক্রিয়েটার্স ক্যান লাইভ স্ট্রিম অন ইউটিউব ভায়া ওয়েব ক্যাম, মোবাইল অর এনকোডেড স্ট্রিমিং, মানে যারা মোবাইল আছে তারা মোবাইল দিয়ে করতে পারো। ওয়েব ক্যাম হচ্ছে যারা কম্পিউটারের সাথে কানেক্ট করবে, ঠিক আছে। কম্পিউটারে ক্যামেরা থাকে, সেই ক্যামেরা দিয়ে তোমরা কিন্তু ওয়েব ক্যামের মাধ্যমেও লাইভ করতে পারো। কিন্তু ফোনটাই বেশিরভাগ লোকের কাছে আছে, তাই ফোন দিয়ে লাইভ করাটাও কিন্তু করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই এতে। আচ্ছা, লাইভ স্ট্রিমিং তো অবশ্যই করবে, কিন্তু তার মধ্যেও কিছু জিনিস তোমাদের নিয়ম মেনে করতে হবে। সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং তোমরা ম্যাক্সিমাম কত ঘন্টা করতে পারো। তো এখানে বলে দিয়েছি ইউটিউব ক্যান অনলি আর্কাইভ লাইভ স্ট্রিমস আপ টু 12 আওয়ার্স লং। 12 ঘন্টা করাই যেতে পারে, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই সেটা তোমাদের মোবাইল ডিভাইস কীরকম কোয়ালিটি, কতটা ক্যাপাসিটি নিতে পারে সেরকম বুঝে 12 ঘন্টা করা যেতেই পারে। তবে তোমরা কিন্তু তার চেয়ে কমও করতে পারো, মিনিমাম 2 ঘন্টা তো করতেই হয়, এটা আমিও শুনেছি। তবে 12 ঘন্টা কিন্তু ম্যাক্সিমাম করা যেতে পারে, এবং সেটা তারাই করতে পারবে যাদের ক্যামেরা কোয়ালিটি বা তাদের নেটওয়ার্ক কানেকশন ভালো বা তাদের মোবাইল ডিভাইসটা নিতে পারবে সেটা। তো এবার আসছি ভাইটাল পয়েন্টে, সবচেয়ে ভাইটাল পয়েন্টে। এখানে বলে দিয়েছে কিছু রেস্ট্রিকশন আছে ইউটিউব লাইভ করার সময়। Before you can live stream from a mobile device, you need to meet YouTube live streaming requirements. Your channel live streaming ability may be temporarily or permanently turned off for various reasons. অনেকেই বলছে যে আমার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি লাইভ করতে পারছি না। কারণ অনেক রিজন হয়, তোমার হয়তো ভেরিফিকেশন করা নেই বা তোমার চ্যানেলে কোনো ভায়োলেন্ট কিছু আছে, যেটা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স
ব্রেক করেছে, তার জন্য হতে পারে এরকম। To protect minors on YouTube, we don't allow children under the age of 13 to live stream unless they're visibly accompanied by an adult. দেখো, লাইভে কিন্তু বাচ্চা কাচ্চারা অ্যালাউ নেই। লাইভ কিন্তু একদম বাচ্চা কাচ্চাদের জন্য অ্যালাউ নেই। তোমরা লাইভ করতে করতে যদি ভুল করেও কোনো বাচ্চা কাচ্চাকে নিয়ে চলে আসো, অবশ্যই কিন্তু সরিয়ে দেবে, সেই ভুলটা একদম করবে না, ঠিক আছে? এটা কিন্তু ইউটিউব গাইডলাইন্সের বাইরে আছে। বন্ধুরা, আরও দুটো জিনিস তোমাদের বলবো। তোমরা লাইভ করার সময় কিন্তু এই ভুলটা করে থাকো। তোমরা নিজেরা হোস্ট হয়ে লাইভ করছো, তাও করো, আর যারা তোমাদের লাইভে আছে তারাও করছে। তো তোমাদের সবাইকে বলছি এই ভুলটা কিন্তু একদম করবে না। এই যে সাব ফর সাব যে ব্যাপারটা, এটা আমরা ভিডিওর কমেন্টে গিয়েও করি, আর ভিডিও কমেন্টে যখন ডিলিট হয়ে যাচ্ছে তখন আমরা কি করছি, কারো লাইভে গিয়ে এটা বলে দিচ্ছি সাব ফর সাব। আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম, তুমি আমাকে এক্ষুনি ব্যাক করো। এই কথাগুলো কিন্তু তোমরা যে লাইভ করছে তার লাইভে গিয়ে একদম বলো না, ঠিক আছে? আর যে লাইভটা করবে তাকেও বলছি, তারা প্লিজ এই ধরনের মেসেজগুলোকে কিন্তু ডিলিট করো বা তোমাদের ভিউয়ার্সদের সাবধান করে দাও, কারণ এতে তোমার চ্যানেলেরই কিন্তু ক্ষতি হচ্ছে। আর তোমার এই ধরনের জিনিসগুলোর জন্য কিন্তু তোমার যে মনিটাইজেশন হওয়ার যে চান্স, সেটা অনেকটাই কিন্তু কমে যাচ্ছে। ইউটিউব মনিটাইজ করবে না, কারণ এই স্প্যাম মেসেজগুলো কিন্তু ইউটিউব দেখতে পাচ্ছে আর তোমাকে কিন্তু অ্যালাউ করবে না, ঠিক আছে? পরের বার থেকে তোমরা কিন্তু লাইভটাই হয়তো করতে দেবে না, এরকম জিনিস রিপিটেডলি হতে থাকে, ঠিক আছে? তো এর জন্য যে ইউটিউবে লাইভ করবে তাকে আমি বলছি, তোমরা তোমাদের ভিউয়ার্সদের এইভাবে বলবে যে দেখো, ইউটিউব কিন্তু সাব ফর সাব অ্যালাউ করে না, ঠিক আছে? তাই আমাদের সঠিকভাবে গ্রো করতে হবে। আমরা জেনুইনলি গ্রো করি, একে অপরকে সাপোর্ট করি জেনুইনলি, কোনো রকম স্প্যাম কমেন্ট করে নয় বা সাব ফর সাব করেও নয়, ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ ইউটিউব গাইডলাইনের বাইরে, এবং তোমরা লাইভে কেউ কিন্তু এই কথাগুলো বলবে না। যেমন ভিডিওর কমেন্টে এগুলো অ্যালাউ নেই, তেমন কিন্তু লাইভেও অ্যালাউ নেই এই কথাগুলো বলার। আচ্ছা, আরেকজন আন্টি আমাকে কমেন্ট করে বলেছিল যে আমরা কি লাইভে কাউকে হাইড করতে পারি, বা হাইড করলে কি আমাদের চ্যানেলের কোনো ক্ষতি হবে? আন্টি, আমি আপনাকে বলছি কোনো রকম ক্ষতি হবে না। আমরা হাইড করতেই পারি, কারণ অনেকে স্প্যাম মেসেজগুলো করছে, তাদেরকে হাইড আমরা করতেই পারি, ঠিক আছে? তো শেষে একটা কথাই বলবো, লাইভ স্ট্রিমিং করার প্রপার টাইম হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 3টের মধ্যে তোমরা করতে পারো। সেই সময় অনেকে কিন্তু বেশ ফাঁকাই থাকে, বিশেষ করে যারা হাউসওয়াইফ হয় তারা কিন্তু ফাঁকাই থাকে ওই সময়টা, ঠিক আছে? আর যদি সেটা মনে হয় যে হলো না, তাহলে তোমরা সন্ধে 6টা থেকে রাত্রি 9টা অবধি করতে পারো। ওই সময়টা কিন্তু প্রচুর লোকজন ফ্রি থাকে। তো এই দুটো হচ্ছে বেস্ট টাইম তোমরা লাইভ স্ট্রিমিং করতে পারবে। তো আশা করছি বুঝতে পেরেছো তোমরা লাইভে কি কি করতে পারবে, কি করতে পারবে না। তো প্লিজ এগুলো খেয়াল রেখো, এই পয়েন্টগুলো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবে যে তোমরা বুঝতে পেরেছো কি না। আর তার সাথে কিন্তু ভিডিওটা প্রচুর শেয়ার করো, কারণ লাইভ স্ট্রিমিং কিন্তু বেশি লোকজন করে, তাদের প্রত্যেকে এটা জানা উচিত। আর তার সাথে এটা বলবো যে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিনই আনি। আর তার সাথে কিন্তু অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, কারণ আমি মোটিভেট হই এরকম ভিডিও করার জন্য। আর আমি মোটিভেট হই বলেই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি, ঠিক আছে? আমি আগামী দিনেও শেয়ার করব। তো চলো, আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর নিয়ম মাফিক মেনে কাজ করতে থাকো। টাটা।